আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত সেটের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল করি যে আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হলো মূলত ইউনিয়ন বা সংযোগ সেট। এটা সম্পর্কে মূলত আমাদের আজকের আলোচনা। তো এর জন্য আমরা একটা অঙ্ক এখানে অবশ্য দেখতে পাচ্ছি যেটা দেওয়া আছে, এ একটি সেট আছে, বি একটি সেট আছে এবং সি আর একটা সেট আমাদের দেওয়া আছে। এটা হলে আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে। রোমান সংখ্যা 1-এ আমরা যেটা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি, এবং 2 নম্বর যে অঙ্কটা আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে। তো এই দুটো অঙ্ক কিভাবে আমরা সমাধান করতে পারবো খুব সহজে, সেটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। তো এই অঙ্ক সমাধানের জন্য আমরা প্রথমে সমাধান কথাটি লিখব। লেখার পর আমরা লিখব দেওয়া আছে। এই কথাটি লিখে ঠিক আমাদের যে সেটগুলো আছে এ বি সি, এই 3টে সেট পরপর আমরা এইভাবে লিখে নেব। নেওয়ার পর আমরা এখন এই 1 নম্বর যেটা আমাদের অঙ্ক দেওয়া আছে রোমান সংখ্যা 1-এ, এই অঙ্কটা আমরা এইভাবে লিখে নেব বা এটার সমাধান আমরা এখন করব। এর জন্য আমরা এ ইউনিয়ন বি লেখা পরবর্তী আমাদের কাজ হল ইকুয়াল টু দিয়ে ঠিক এ সেট যেটা, এই সেটের যে উপাদানগুলো আছে সেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আমরা সম্পূর্ণ এখানে লিখব। এরপরে ইউনিয়ন, এই চিহ্নটা বা সংযোগ চিহ্ন যেটা, এটা আমরা দিয়ে নেব। এরপর বি সেট যেটা আর কি, বি সেট যেটা এটা, এই বি সেটের মানটা আমরা এইভাবে বসিয়ে দেব। এখন আমরা খেয়াল করি যে এই যে ইউনিয়ন, বাংলায় যেটাকে বলা হয় মূলত সংযোগ, এটার কাজ কি বা এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা সম্পর্কে আমরা এখন জানব। যে ইউনিয়ন বা সংযোগ, এই সেটের কাজ হলো মূলত 2 বা ততোধিক যে সেট মূলত আমাদের থাকে এই ইউনিয়ন বা সংযোগ সেটের ক্ষেত্রে, এখানে এই সেটগুলোর যে উপাদানগুলো থাকে এগুলো আমাদের কমন আকারে বা আনকমন আকারে যাই থাকুক না কোনো, সমস্ত উপাদানগুলো নিয়েই মূলত আমাদের এখান থেকে সেট গঠন করতে হবে। অর্থাৎ এই ইউনিয়ন সেট বা সংযোগ সেটের কাজ হলো যে প্রত্যেকটা সেটের যে উপাদানগুলো আছে সেটা কমন বা আনকমন সমস্ত উপাদান নিয়ে আমাদের সেটকে গঠন করতে হয়। তো এই জন্য আমরা এখন যে এ সেটের যে মান আছে বা বি সেটের যে মানটি আছে, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু ক্রমিকভাবে এখান থেকে সংখ্যাগুলোকে সাজালে ভালো হয়। এর জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 আছে, এটা আমরা প্রথমে নিয়ে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম সেটটাই এ সেটে আছে 2 আছে, এটা আমরা দিয়ে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 আছে, এটাও আমরা দিয়ে নিলাম। এরপরে 4 আছে, অবশ্যই এরকম কমা দিতে হবে আমাদেরকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে সেটটা অর্থাৎ বি সেটে কিন্তু আমাদের 5 আছে, এটা আমরা দিয়ে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এ সেট এবং বি সেট দুটো সেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6 আছে। এই 6টা কিন্তু দুটো আছে, কিন্তু আমরা একটাই নেব। আর এই ক্ষেত্রে যেটা আছে 7 আছে বি সেটে, সেটা আমরা এই 7টাকে নিয়ে নেব। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করব। আমরা অবশ্যই মনে রাখবো এই যে 6 কিন্তু আমাদের এ সেটেও আছে এবং বি সেটেও আছে, এই দুটো থেকে আমাদেরকে কিন্তু একটা এখান থেকে উপাদান নিতে হবে। এরপর তাহলে আমরা কিন্তু এখানে 1 নম্বর রোমান সংখ্যার যে অঙ্ক, এটা কিন্তু আমরা সমাধান করতে পারলাম। এখন আমরা 2 নম্বরে যে অঙ্কটি আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই যে অঙ্কটা, এটা সমাধান আমরা একটু দেখি। তো প্রথমে আমরা এই কাজটি করব, এ সেট ইউনিয়ন বি সেট ইউনিয়ন সি সেট, এটাকে আমরা পরপর এইভাবে বসিয়ে নেব। এখন আমরা এটা সমাধানের জন্য আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এরপর আমাদের কাজ হলো ঠিক এখানে প্রত্যেকটা উপাদান আমরা নিয়ে সেটটা গঠন করব। তো এর জন্য আমরা প্রথমে ক্রমিক হিসাবে ছোট থেকে বড় আকারে মানগুলো নেব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বি সেটে আমাদের মান আছে 1, প্রথমে ছোট মান হিসেবে এটা নিলাম। এরপরে 2 আছে, আমরা দেখতে পাচ্ছি 2টাকে নিলাম এ সেটে। তারপরে 3 আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, আমরা একটু খেয়াল করি। এরপরে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি বি সেটে কিন্তু আমাদের 5 আছে, তো 5টা আমরা নেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এ সেট এবং বি সেট উভয় সেটে কিন্তু আমাদের 6 আছে, একই সাথে আমরা সি সেটেও দেখতে পাচ্ছি কিন্তু 6 আছে। তো এই 3টে সেটেই কিন্তু 6 আছে, তো এই ক্ষেত্রে আমরা মূলত একটি নেব 6। এরপরে আমরা খেয়াল রাখি যে 7 দেখতে পাচ্ছি আমরা বি সেটে আছে, একই সাথে কিন্তু সি সেটেও আমাদের 7 আছে, তো আমরা 7 একটা নিয়ে নেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সি সেটে কিন্তু আমাদের 8 আছে, তাহলে আমরা 8টাকে এইভাবে দিয়ে নেব। এরপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সি সেটে কিন্তু আমাদের 10 আছে, তাহলে আমরা এটাকে 10টাকে বসিয়ে দেব এবং সর্বশেষ এইভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে এই জায়গায় আমরা কিন্তু খুব সহজে এই যে 2 নম্বর রোমান সংখ্যার যে সেটটি, এই সেটের সমাধানটাও কিন্তু আমরা খুব সহজে এখান থেকে করতে পারলাম। তো আজকে মূলত আমাদের এই জায়গায় যে আলোচনাটা হলো, এটা মূলত শুধুমাত্র ইউনিয়ন বা বাংলায় যেটা বলা হয় সংযোগ সেট, এর আলোচনাটা আমরা করলাম। আগামী পার্টে আমরা অবশ্য ইন্টারসেকশন বা যেটা বলা হয় বাংলায় ছেদ, ওই সেটের আলোচনা মূলত আমরা রাখবো। আজকে এই পার্টের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।